সময়টা ছিল ২০১০ সাল। পশ্চিমবঙ্গের ক্ষমতায় তখন সিপিআইএম নেতৃত্বাধীন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। আর সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের ওয়েবসাইটে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল যে মালদার বিখ্যাত আদিনা মসজিদটি একটি হিন্দু মন্দির ধ্বংস করে তার উপর নির্মিত হয়েছে। কিন্তু ২০১১ সালে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর রহস্যজনকভাবে সেই লেখাটি সরকারি ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়। আসলে বন্ধুরা, মালদার বিখ্যাত আদিনা মসজিদে হিন্দু দেবী দেবতার মূর্তি রয়েছে তা তো আপনারা সবাই জানেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন মসজিদের গায়ে থাকা এই অসংখ্য দেবী দেবতার মূর্তি সম্পর্কে মুসলিম পক্ষ কী ধরনের ব্যাখ্যা দেয়? এছাড়া আপনারা কি জানেন মসজিদ প্রাঙ্গণে যে শিবলিঙ্গবিহীন গৌরীপট্টটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে সেখানকার শিবলিঙ্গটিকে কেন কেটে অর্ধেক করে মসজিদের প্রধান মিহরাবের উপর স্থাপন করা হয়েছিল? এছাড়া দাবি করা হয় এই মিহরাবের পাশে থাকা এই দৈব বেদিটি নাকি একটি মিম্বর, যেখানে দাঁড়িয়ে মসজিদের ইমাম সাহেব খুতবা দিতেন। কিন্তু এখন প্রশ্ন হলো, যদি সত্যি এটি ইমাম সাহেবের খুতবা দেওয়ার স্থান হয় তাহলে এর নিচে খণ্ডিত হিন্দু দেবতার মূর্তি কোন কাজের জন্য রাখা হয়েছে? ইন্টারনেটে এই মসজিদ নিয়ে অনেক ভিডিও রয়েছে, তবে এটা যে একসময় মন্দির ছিল এই বিষয়ে কোনো ভিডিওতেই যথেষ্ট তথ্য প্রমাণ তুলে ধরা হয়নি। কিন্তু আজকের এই ভিডিওতে নিরপেক্ষভাবে এমন কিছু ঐতিহাসিক তথ্য প্রমাণ উপস্থাপন করব যার মাধ্যমে একটি বাচ্চাও খুব সহজেই বুঝতে পারবে এটি আসলে কি মসজিদ নাকি এর নিচে চাপা পড়ে আছে কোনো প্রাচীন ইতিহাস যা এখনও লোকচক্ষুর আড়ালে। তবে বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বে আমাদের জানা উচিত এই মসজিদের গায়ে থাকা অসংখ্য দেবী দেবতার মূর্তি সম্পর্কে মুসলিম পক্ষ কী ধরনের ব্যাখ্যা দেয়। বর্তমানে এই মসজিদের ভিতর মোবাইল এবং ক্যামেরা নিয়ে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কারণ ভিতরে থাকা মূর্তিগুলোর ছবি আবারও নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে। কিন্তু মুসলিম পক্ষ এই মসজিদের দেয়ালে থাকা অসংখ্য হিন্দু দেবতার মূর্তি এবং হিন্দু কারুকার্য নিয়ে মূলত 4 ধরনের যুক্তি দেওয়ার চেষ্টা করে। তাদের প্রথম যুক্তি হলো সুলতান সিকন্দর শাহ একজন উদার ও ধর্মনিরপেক্ষ শাসক ছিলেন, তাই তিনি হিন্দু প্রজাদের কথা চিন্তা করেই মসজিদের দেয়ালে হিন্দু দেবতাদের মূর্তি খোদাই করিয়েছিলেন। এছাড়া তাদের দাবি সুলতান সিকন্দর শাহ বাংলার হিন্দু কারিগরদের দিয়ে এই মসজিদ নির্মাণ করিয়েছিলেন, আর এই হিন্দু কারিগররা নিজেদের ইচ্ছামতো মসজিদের গায়ে হিন্দু মূর্তি বসিয়েছে। কিন্তু সবথেকে হাস্যকর বিষয় এখানে তারা আশঙ্কা করেছে বিজেপি ও আরএসএস এর লোকেরা এই মসজিদকে মন্দির হিসেবে প্রমাণ করার জন্য কোনো এক সময় পরিকল্পিতভাবে এই মূর্তিগুলোকে সেখানে রেখে আসতে পারে। এছাড়া তাদের সর্বশেষ যুক্তি, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মৃত্যুর পর মুসলিম বিদ্বেষী হিন্দু রাজা গণেশ এই মসজিদকে মন্দিরে রূপান্তর করার জন্য এই মূর্তিগুলোকে অন্য কোনো স্থান থেকে এনে এই মসজিদের ভিতর স্থাপন করেছিলেন। আসলে এই স্থাপনাটি সুলতান সিকন্দর শাহের আমলেই নির্মিত হয়েছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এর সবথেকে বড় প্রমাণ হলো মসজিদের গায়ে খোদাই করা একটি পাথরের শিলালিপি, যেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে তুর্কি ও আরবদের মধ্যে মহান সুলতান সিকন্দর শাহ এই মসজিদ নির্মাণের আদেশ দিয়েছিলেন। এই শিলালিপি অনুযায়ী মসজিদ নির্মাণের কাজ শেষ হয়েছিল 776 হিজরিতে। বলা হয় মসজিদটি দামেস্কের বিখ্যাত উমাইয়া মসজিদের আদলে তৈরি করা হয়েছিল। আকারের দিক থেকে এটি এতটাই বিশাল যে দিল্লির বিখ্যাত জামা মসজিদ নির্মাণের প্রায় 300 বছর আগে পর্যন্ত এটি ছিল সম্পূর্ণ উপমহাদেশের সবথেকে বড় মসজিদ। মূলত সুলতান সিকন্দর শাহ দিল্লি ও বাগদাদের শাসকদের সামনে নিজের শ্রেষ্ঠত্ব ও ক্ষমতা প্রদর্শনের উদ্দেশ্যেই এই বিশাল মসজিদ নির্মাণ করিয়েছিলেন। কিন্তু রহস্যের জন্ম দেয় এই মসজিদে ব্যবহৃত উপকরণ, সূক্ষ্ম কারুকার্য এবং বিশেষ করে হিন্দু দেবদেবীর মূর্তিগুলো। আর এই মূর্তিগুলো নিয়ে মুসলিম পক্ষ যেই 4 ধরনের যুক্তি দিয়েছে, ঐতিহাসিক তথ্য প্রমাণের সামনে সেগুলো তাসের ঘরের মতন ভেঙে পড়ে যায়। প্রথমে আপনারা এই দুটো ভিডিও দেখুন। বাংলাদেশে এই টাকা আমরা চাই না। আপনি মন্দির পকেটে নিয়ে নামাজ পড়বেন, এই মন্দিরের ছবি নিয়ে পকেটে নিয়ে আপনি নামাজ পড়বেন, কিভাবে নামাজ হবে? এটা হতে পারে না। প্রথম ভিডিওটি বাংলাদেশের। এর মূল কাহিনী হলো বাংলাদেশ সরকার যেই নতুন 20 টাকার নোট জারি করেছিল সেই নোটের এক পাশে বাংলাদেশের বিখ্যাত কান্তজিও মন্দিরের ছবি ছাপানো আছে। তাই মুসলিম ব্যক্তিরা অভিযোগ করছেন এই নোট পকেটে রেখে নামাজ পড়লে সেই নামাজ কখনোই কায়েম হবে না। দ্বিতীয় ভিডিওটি আমাদের কাশ্মীরের 2025 সালের ঘটনা। সেখানে হজরতবাল দরগা সংস্কারের পর সরকারের তরফ থেকে একটি নাম ফলক বসানো হয়েছিল, আর সেই নাম ফলকে ছিল ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ। কিন্তু সেখানকার কিছু মুসলিম ব্যক্তি অভিযোগ করেন এই অশোক স্তম্ভে মূর্তি রয়েছে যা তাদের পবিত্র স্থানের পবিত্রতা নষ্ট করবে, তাই একদল ব্যক্তি সেটিকে ভেঙে ফেলে।
কারণ ইসলামের পবিত্র হাদিস সহি মুসলিম এবং সহি বুখারিতে স্পষ্টভাবে বলা আছে, যেই ঘরে জীবন্ত প্রাণীর মূর্তি থাকে সেই ঘরে ফেরেশতারা প্রবেশ করতে পারে না। এছাড়া কোরআনের 22 নম্বর সূরার 30 নম্বর আয়াত ও 5 নম্বর আয়াতে আল্লাহ স্বয়ং মূর্তিকে অপবিত্র বস্তু হিসাবে ঘোষণা করেছেন। অতএব সুলতান সিকন্দর শাহ সেই যুগে একটি মসজিদ নির্মাণ করেছিলেন পুরো বিশ্বের মানুষকে দেখানোর জন্য, যেখানে দেশ বিদেশের হাজার হাজার মানুষ নামাজ পড়বে, আর সেই মসজিদে থাকবে হিন্দু দেবতাদের মূর্তি। শুধুমাত্র সুলতানের ধর্মনিরপেক্ষতার প্রমাণের জন্য এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। তাছাড়া সুলতান সিকন্দর শাহের পিতা শামসুদ্দিন ইলিয়াস শাহ স্বয়ং 1340 খ্রিস্টাব্দে পুরীর জগন্নাথ মন্দির আক্রমণ করে মন্দির ধ্বংসের চেষ্টা, সম্পদ লুণ্ঠন এবং মন্দিরের পবিত্রতা নষ্ট করার মতন ঘটনা ঘটিয়েছিলেন। অতএব সেই পরিবার থেকে আসা সুলতান কতটা হিন্দু প্রিয় হবেন তা সহজেই বোঝা যায়। আর দ্বিতীয় যুক্তি, যেখানে বলা হয়েছে হিন্দু কারিগররা তাদের ইচ্ছা অনুযায়ী মসজিদে মূর্তি স্থাপন করেছিলেন, তাহলে আপনারা একবার নিজেরাই ভাবুন যে আপনি নিজের টাকায় একটি মন্দির বানাচ্ছেন, আর রাজমিস্ত্রি যদি আপনার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মন্দিরের দেয়ালে ইসলামিক আয়াত লিখে দেয়, সেটি কি আপনার কাছে গ্রহণযোগ্য হবে? এছাড়া অনেকেই মনে করেন আরএসএস ও বিজেপির কর্মীরা কোনো এক সময় পরিকল্পিতভাবে এই মূর্তিগুলো সেখানে রেখে এসেছে, কিন্তু এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং হাস্যকর। কারণ আদিনা মসজিদ শুধুমাত্র হিন্দু দেবদেবীর মূর্তি থাকার জন্যই বিতর্কের সৃষ্টি করেনি। এই মসজিদের স্থাপত্যশৈলী, ব্যবহৃত কালো পাথর, কারুকার্য ও নকশা সবকিছুতেই হিন্দু স্থাপত্যের স্পষ্ট ছোঁয়া লক্ষ্য করা যায়। দ্বিতীয়ত, বিজেপি প্রতিষ্ঠিত হয়েছিল 1980 সালে এবং আরএসএস প্রতিষ্ঠিত হয়েছিল 1925 সালে, অর্থাৎ প্রায় 100 বছর আগে। কিন্তু প্রখ্যাত উদ্ভিদ বিশেষজ্ঞ ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন 1810 খ্রিস্টাব্দে, অর্থাৎ আরএসএস প্রতিষ্ঠারও প্রায় 115 বছর পূর্বে মালদা জেলার জরিপ করার সময় এই মসজিদে গিয়েছিলেন। তখন এই মসজিদটিকে তিনি জঙ্গলাকীর্ণ ও জরাজীর্ণ অবস্থায় দেখতে পেয়েছিলেন। এরপর তিনি তার বিখ্যাত গ্রন্থ জিওগ্রাফিক্যাল, স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল ডেসক্রিপশন অব দ্য ডিস্ট্রিক্ট অব দিনাজপুরের 4th অধ্যায়ের 203 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে এই মসজিদে ব্যবহৃত অধিকাংশ উপকরণ হিন্দু স্থাপনা থেকে নেওয়া হয়েছিল। অনেক পাথরের উপর হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে, তবে সেগুলো সযত্নে বিকৃত করা। এখন বন্ধুরা, হ্যামিল্টন সাহেব আরএসএস করত কিনা এটা আমার জানা নেই। এছাড়া মুসলিম পক্ষের লোকেরা দাবি করেন মুসলিম বিদ্বেষী হিন্দু রাজা গণেশ বাংলার ক্ষমতা দখল করার পর আদিনা মসজিদকে মন্দিরে রূপান্তর করার জন্য এই মূর্তিগুলো সেখানে স্থাপন করেছিলেন। কিন্তু তাদের এই দাবিতে কতটুকু সত্যতা রয়েছে তা জানার আগে আমাদের জানতে হবে কে ছিলেন রাজা গণেশ এবং তিনি আদিনা মসজিদকে মন্দিরে রূপান্তর করার চেষ্টা করেছিলেন। এটা প্র্যাকটিক্যালি সম্ভব নাকি অসম্ভব? ফ্রান্সিস বুকানন হ্যামিল্টনের মতে রাজা গণেশ বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের আমলে দিনাজপুরের একজন প্রভাবশালী হিন্দু জমিদার ছিলেন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের মৃত্যুর পর বাংলায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলে তিনি সেই সুযোগে শিহাবুদ্দিন বায়জিদ শাহকে ক্ষমতাচ্যুত করে বাংলার সিংহাসন দখল করে নেন। জানলে অবাক হবেন, বাংলার প্রায় 550 বছরের মুসলিম শাসনের ইতিহাসে রাজা গণেশ একমাত্র স্বাধীন সার্বভৌম হিন্দু শাসক। তবে তার শাসনকাল ছিল সংক্ষিপ্ত, মাত্র 4 বছর। সিংহাসনে বসেই তিনি তীব্র রাজনৈতিক ও ধর্মীয় বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন। তৎকালীন তুর্কি বংশোদ্ভূত আলেম উলেমাদের একটি বড় অংশ কোনোভাবেই একজন অমুসলিমকে বাংলার শাসক হিসেবে মেনে নিতে পারেনি। বিশেষ করে নূর কুতুব আলমের মতন প্রভাবশালী ধর্মীয় নেতা রাজা গণেশের নামে মুসলিম বিদ্বেষের মিথ্যা অভিযোগ এনে তাকে ক্ষমতা থেকে সরানোর উদ্দেশ্যে জৈনপুরের সুলতান ইব্রাহিম শাহ সার্কির কাছে চিঠি পাঠিয়ে বাংলা আক্রমণের আহ্বান জানিয়েছিলেন। এরপর জৈনপুরের সুলতান বিশাল সেনাবাহিনী নিয়ে বাংলায় আক্রমণ চালান। এই পরিস্থিতিতে রাজা গণেশ সাময়িকভাবে দুর্বল হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত পরাজয়ের মুখে সন্ধি করতে বাধ্য হন। এই সন্ধির একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল রাজা গণেশের পুত্র যদুকে ইসলাম গ্রহণ করে সিংহাসনে বসতে হবে। সেই হিসাব অনুযায়ী রাজপুত্র যদু ইসলাম গ্রহণ করে জালালউদ্দিন মোহাম্মদ শাহ নাম ধারণ করে বাংলার সিংহাসনে বসেন। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজা গণেশ কি সত্যি মুসলিম বিদ্বেষী ছিলেন? এর উত্তর হলো এটি সম্পূর্ণ মিথ্যা কথা। মধ্যযুগের বিখ্যাত মুসলিম ঐতিহাসিক ফিরিস্তা বা মোহাম্মদ কাসিম হিন্দু শাহ আস্তারবাদী লিখেছেন, রাজা গণেশ অমুসলিম হলেও মুসলমানদের সঙ্গে তার সম্পর্ক ছিল বেশ স্বাভাবিক ও মিশ্রণধর্মী। তিনি মুসলিমদের সঙ্গে অবাধে মিলামিশা করতেন এবং তাদের প্রতি উদার মনোভাব পোষণ করতেন। এমনকি তার প্রতি কিছু মুসলমানের শ্রদ্ধা এতটাই বেশি ছিল যে তারা রাজা গণেশের মৃত্যুর পর তাকে ইসলামী রীতিতে দাফন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এখন আরেকটি বড় প্রশ্ন, রাজা গণেশ কি তাহলে আদিনা মসজিদকে মন্দিরে রূপান্তর করার চেষ্টা করেছিলেন? প্রথমত তিনি সিংহাসনে বসার পরই বাংলায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়।
তার রাজ্যাভিষেকের মাত্র 1 বছরের মধ্যেই জৈনপুরের সুলতান বাংলা আক্রমণ করে। এমন পরিস্থিতিতে সবকিছু নিয়ন্ত্রণ করা বাদ দিয়ে কেন তিনি আদিনা মসজিদে মূর্তি বসাতে যাবেন? এছাড়া এই মসজিদে শুধু মূর্তির বিষয় নিয়েই বিতর্ক তৈরি হয়নি। এই মসজিদের নির্মাণ কৌশল, নকশা, কারুকার্য সবকিছুতেই হিন্দু স্থাপত্যের প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে তিনি কিভাবে মাত্র 1 বছরের মধ্যে এই বিশাল পাথরের দরজাগুলো সরিয়ে হিন্দু দেবীর আকৃতিযুক্ত পাথর বসিয়েছিলেন? তাছাড়া যদি তিনি মসজিদে মূর্তি বসাতেন, তাহলে কেন সেগুলো মসজিদের বাইরে উল্টা করে বসানো? কেন সেগুলো খণ্ডিত? এমনকি ভারতীয় পুরাতত্ত্বের জনক স্যার আলেকজান্ডার কানিংহাম তার 1882 সালে প্রকাশিত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট অফ এ ট্যুর বিহার অ্যান্ড বেঙ্গল গ্রন্থের 91 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন এই মসজিদের সিঁড়িগুলো পাথরের তৈরি এবং সেগুলোর অনেকগুলোতেই এখনও হিন্দু দেবদেবীর মূর্তি দেখা যায়। নিঃসন্দেহে সেগুলো এখানে এমনভাবে বসানো হয়েছিল যাতে মুসলিমরা মসজিদে প্রবেশের সময় সেগুলোর উপর দিয়ে পায়ে হেঁটে যেতে পারে। এখন আপনারাই ভাবুন, রাজা গণেশ তো হিন্দু ছিলেন, তাহলে কেন তিনি মন্দিরের সিঁড়িতে দেবদেবীর মূর্তি স্থাপন করতে যাবেন? আর সবথেকে বড় কথা, সে যুগের সময়ের হিসেবেও যদি এই ধরনের পরিবর্তন আনা হতো, তাহলে অন্তত 10 বছর সময় লাগার কথা। কিন্তু রাজা গণেশ তো মাত্র 1 বছর স্থিতিশীলভাবে ক্ষমতায় ছিলেন। এত কিছুর পরেও যদি মেনে নেই রাজা গণেশ এই সব কিছু করেছিলেন, তাহলে হুগলির ত্রিবেণীতে অবস্থিত এই মসজিদটি দেখুন। এর নাম জাফর খান মসজিদ। এই স্থানে একসময় কৃষ্ণ মন্দির ছিল, এটা প্রমাণিত। আর আশ্চর্যের বিষয় হলো, এই মসজিদটিও হিন্দু দেবদেবীর নকশা করা কালো পাথর দ্বারা নির্মিত। এই মসজিদের দেয়ালে এখনও অসংখ্য হিন্দু দেবদেবীর মূর্তি ও সংস্কৃত শ্লোক লক্ষ্য করা যায়। আর সবথেকে বড় কথা, এই মসজিদটি নির্মিত হয়েছিল রাজা গণেশ সিংহাসনে বসার প্রায় 80 বছর আগে। অন্যদিকে বিখ্যাত ছোট সোনা মসজিদ ও বড় সোনা মসজিদ, এই দুটো মসজিদেও হিন্দু দেবদেবীর ভগ্নাবশেষ ও হিন্দু নির্মাণশৈলীর প্রভাব দেখা যায়। হ্যামিল্টন ও কানিংহাম লিখেছেন, এই মসজিদে ব্যবহৃত পাথরগুলো প্রাচীন হিন্দু মন্দির থেকে আনা। বিশেষ করে মূর্তি খচিত অংশগুলো দেয়ালের ভিতর দিকে সকৌশলে লুকিয়ে বসানো হয়েছে। আর আশ্চর্যের বিষয় হলো, এই মসজিদগুলোর উপরে লক্ষ্য করলে দেখা যায় গম্বুদের পাশে মন্দিরের মতন চৌচালা ছাদ রয়েছে, যা সাধারণত বাংলার প্রাচীন মন্দিরগুলোতেই দেখা যায়, মসজিদে নয়। আর এই মসজিদ দুটো রাজা গণেশের মৃত্যুর প্রায় 108 বছর পর নির্মিত হয়েছিল। তার মানে কি রাজা গণেশ টাইম ট্রাভেল করে সময়ের আগে ও পেছনে গিয়ে এই মসজিদগুলোকে মন্দির বানানোর চেষ্টা করেছিলেন? আসলে বন্ধুরা, বৈদেশিক আক্রমণকারীরা তাদের শাসনামলে অরুণাচল থেকে আফগানিস্তান, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই বিশাল ভূখণ্ডে অসংখ্য প্রাচীন হিন্দু মন্দির ধ্বংস করেছে। এই ধ্বংসাবশেষগুলো আজও আমাদের সেই কলঙ্কিত ইতিহাসের সাক্ষ্য দেয়। আর এই ধ্বংসলীলা থেকে বাদ পড়েনি প্রাচীন বাংলার মন্দিরগুলোও। বন্ধুরা, এই পর্বে আমরা শুধু তাদের ভিত্তিহীন যুক্তিগুলো খণ্ডন করার চেষ্টা করেছি। আগামী পর্বে আমরা এমন কিছু তথ্য প্রমাণ ও ঐতিহাসিক দলিল উপস্থাপন করব, যা প্রমাণ করে দিবে এটি আসলে কি মসজিদ নাকি এর নিচে লুকিয়ে আছে কোনো অজানা ইতিহাস। তাই ইন্টারেস্টিং দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই বন্ধুরা। জয় হিন্দ, জয় ভারত।